হৃদয়ের জানালায় আজ যে আরতি নিয়ে এলাম তা এক অনুনয়, এক জীবন রক্ষার আবেদন। এই ছবিটিতে যে মুখটি আপনাদের সামনে আছে তার হাসির আড়ালে লুকিয়ে আছে এক নীরব অথচ নিরলস যুদ্ধের গল্প। নাম তার সুপ্রতিমা ব্যানার্জি, বয়স ৫৭, এক মানুষ গড়ার কারিগর, পেশায় শিক্ষক। সারা জীবন অন্যের মধ্যে জ্বালিয়েছেন জ্ঞানের আলো, জাগিয়েছেন স্বপ্নের দীপ শিখা। অথচ আজ তিনি নিজেই দাঁড়িয়ে আছেন ভয়ঙ্কর বিপদ সীমার বর্ডারে, আলো অন্ধকারের এক ভয়ঙ্কর সীমানায়। কিছুদিন আগেও সব কিছু ছিল স্বাভাবিক, চেনা ক্লাসরুম, প্রিয় ছাত্রছাত্রী, নরম বিকেলের আলো আর স্নিগ্ধ জীবনের ছন্দ। তারপর হঠাৎই জীবনের ক্যালেন্ডারে নেমে এলো এক ভয়াল ছায়া। রিপোর্টে ধরা পড়ল এন্ডোমেট্রিয়াম ক্যান্সার, শেষ পর্যায়ে। শরীরের ভেতরে জমতে শুরু করলো ব্যথার তুষার, মন কাঁপতে লাগলো অনিশ্চয়তার ঝড়ে। তবু তিনি হার মানেননি। চিকিৎসার প্রথম ধাপে কেমোথেরাপি ও অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পেরিয়ে গেলেন সাহসের দীপ্তিতে। মণিপাল হাসপাতাল বাইপাসের করিডোরে তখন তাঁর প্রতিটি পদক্ষেপ যেন হয়ে উঠেছিল এক আশ্চর্য প্রতিজ্ঞা। আমি সুস্থ হবই, কারণ এখনো আমার আলো নিভে যায়নি। কিন্তু ভাগ্য বড় নির্মম। ২ মাসের মধ্যেই সেই রোগ ফের ফিরে এলো, আরো গভীর, আরো ছায়া হয়ে। আবার শুরু হলো হাসপাতালের আসা যাওয়া, টেস্ট, ওষুধ, রিপোর্ট আর রাতের নির্ঘুম উদ্বেগ। এই দ্বিতীয় ধাপে ইমিউনোথেরাপি ও ওরাল থেরাপির খরচে আজ প্রায় নিঃশেষ ওর সংসার। ৫ লক্ষেরও বেশি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে চিকিৎসায়, আর এখন দরকার আরো ৭.৫ লক্ষ টাকার বিশাল অঙ্ক। সেই অর্থই আজ মৃত্যুর সঙ্গে জীবনের তফাৎটুকু নির্ধারণ করবে। সুপ্রতিমা দেবীর চোখে এখনো এক অদম্য আলো। তিনি সুস্থ হবেন, বাঁচতে চান ছোট ছোট স্বপ্নগুলো নিয়ে, যেগুলো এখনো অসম্পূর্ণ। তিনি চান তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে আবার সেই প্রথম দিনের হাসিটা দেখতে। কিন্তু সেই মুহূর্তে এখন কিন্তু তিনি একা নন। আমরা সবাই তার পাশে থাকতে পারি। আমাদের সামান্য সহায়তাও হয়ে উঠতে পারে তাঁর কাছে জীবনের পুনর্জন্মের প্রতিশ্রুতি। আপনার একটি স্নেহ ভরা হাত, একটি সামান্য অনুদান হতে পারে তাঁর জীবনের আলোকবর্তিকা। এই অন্ধকার সময়ে আপনার সহৃদয় স্পর্শই জ্বালাতে পারে আশার প্রদীপ। তাঁর এই নীরব সংগ্রামকে আলোকিত করুন, যেন আবার আগের মতো শ্রেণীকক্ষে ফিরে এসে তিনি বলতে পারেন, দেখো, জীবন আসলে জিতে যায় যখন মানুষ মানুষকে বাঁচায়। আপনার সাধ্যানুযায়ী অর্থ সাহায্য করুন, একটি জীবন আবার ফিরে পাক দিনের আলো।